নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই দেখতে পাচ্ছেন এটা সেই আমার যে কিচেন কম্পোস্ট থেকে লিকুইড গোল্ড তৈরি করার যে মানে ফ্যাক্টরি ছোট ফ্যাক্টরি সেটা। তো এটা প্রায় কিছুদিন থেকে এটাতে সবজি পচা দিতে দিতে ভরে গেছে, তাই আজকে এটা নতুন একটা এক্সটেনশন করব। তার জন্য একটা নতুন জলের ড্রাম নিয়ে নিয়েছি পুরনো। তো নতুন ঠিক না, মানে আমার কাছে নতুন, বাট পুরনো জলের ড্রাম নিয়ে নিয়েছি। সেটাকে পিছনটা গোল করে কেটে তার মুখে মশারির টুকরো দিয়ে জাম করেছি, যাতে নোংরাটা মানে নিচে না পড়ে যায় বা জাম না হয়ে যায়। এবং এটাকে এইভাবে এর উপরে বসিয়ে দেবো। এবং আহ, খুব সাবধানে বসাতে হবে, এবং তাকে আমি নিশ্চয়ই পিলারের সাথে বা দেওয়ালের সাথে যেখানে রেখেছি সেখানে বেঁধে দিব। এবং এর মাঝখানে একটা ছোট্ট ইটের টুকরো দিয়ে দিব, যাতে বড় যে টুকরোটা আছে, মানে বড় যে নোংরাগুলো আছে বা সবজির চোকলাগুলো আছে, সেগুলো যাতে মুখটার মধ্যে জাম না করে দেয়। এবং এটাকে এইখানে সেট করে রেখে এর মধ্যে এখন আস্তে আস্তে আমার যত সবজি পচা আছে ঘরের থেকে জমানো, এগুলোকে আমি এখানে দিয়ে দেবো, যার মধ্যে কলার ছিলকে বা বিভিন্ন রকম সবজির ছিলকে আছে, সেগুলোকে আমি এখানে দিয়ে দেবো। এবং এর থেকেই সেই লিকুইডটা আস্তে আস্তে তৈরি করে নেব। এই লিকুইড যত রকম ছিলকে আছে এগুলোকে বেশিরভাগই ফেলি না, বাট একটা জিনিস মাথায় রাখবেন, লেবু বা কমলা লেবু বা লেবু জাতীয় যে কোনো জিনিসের ছিলকে কিন্তু এর মধ্যে দেবেন না, কারণ ওটা কিন্তু একটা অ্যাসিডিক রিয়াকশন হতে পারে। তার জন্য জানি না, আমার আমার মনে হচ্ছে হয়তো গাছের ক্ষতিও হতে পারে। তার জন্য আমি দিই না। আমি সাইন্টিফিক্যালি কিছু বলতে পারবো না, কারণ আমার অত ধারণা নেই। তো যাই হোক, এইগুলো যাতে তাড়াতাড়ি পচে যায় তার জন্য সেই যে গুড়ের জল রেডি করে রেখেছিলাম, সেটাকে এর উপরে কিছুটা ছড়িয়ে দেব, যাতে এটা তাড়াতাড়ি আর কি পচে যেতে পারে এবং এর থেকে লিকুইড যে কম্পোস্টটা সেটা বেরিয়ে যেতে পারে। তো এটাকে এইভাবে দিয়ে এর উপরে এটাকে ঢেকে দেবো। এক্সটেনশন করার পিছনে একটাই কারণ, কারণ এটা যেহেতু ভরে গেছে, আর এবং এটা যাতে আরও যাতে বেশি করে লিকুইড তৈরি করতে পারি, তার জন্য এই এক্সটেনশনটা করা। এই দেখেন এক্সটেনশন টাওয়ার আমার। আশা করছি আপনারাও বাড়িতে চেষ্টা করবেন এবং গাছেদের জন্য এরকম খাবার তৈরি করবেন। আজ তাহলে ভিডিওটি এই অবধি থাকছে। আশা করছি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।